মধ্যনগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত। সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি। সুনামগঞ্জের মধ্যনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৮২ গ্রাম সমন্বয়ে মধ্যনগর জগন্নাথ মন্দিরের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজ শনিবার ১৬ আগস্ট সকাল ১০ ঘটিকায় ৮২ গ্রাম সমন্বয়ে মধ্যনগর আখড়া কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে মধ্যনগর বাজারের সকল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জগন্নাথ মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ডাক ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন, প্রায় ৫,২৫১ বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এদিনে এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হন সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। মামা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের গড়ে জন্ম নিয়েছিলেন তিনি। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরাধামে আসেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রতি বছর বিশ্বের হিন্দু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।